মানুষ নিজ উদ্যোগে বেরিয়ে গিয়েছিল। মা তার শিশুকে নিয়ে বেরিয়েছে, ছেলে চলে গেছে, বাসা দেখেছে ছেলের রুম খালি, মা আবার দৌড়ায় রাস্তায় চলে গেছে ছেলের সাথে। এরকমই তো চিত্র ছিল এখানে, এবং সাংঘাতিক ধরনের একটা পার্টিসিপেটরি আন্দোলন বা সংগ্রাম ছিল এইবার। আর আরেকটা পিকুলিয়ার দিক ছিল যেটা ইগনোরড, অনেকটা আমাদের লোকেরা অনেকটা ইগনোর করছে, ইতিহাসও করছে, বুদ্ধিজীবীরা করছেন, সাংবাদিকেরাও করছে, যে আমরা এটাকে এলিট শ্রেণী বা ছাত্র জনতার আন্দোলন দেখেছি, কিন্তু নিম্ন শ্রেণীর লোকেরা যে ভূমিকা নিয়েছে সেটা কিন্তু খুব কমই আসতেছে আমাদের এখানে। এটা তো একটা বৈষম্য। মানুষ আন্দোলন করেছে, কিন্তু নেতৃত্ব তাদেরকে ব্যর্থ করে দিয়েছে, মানুষ ব্যর্থ হয়। আপনার ব্রিটিশ পিরিয়ডের সময় আমরা দেখছি, পাকিস্তানের সময় দেখেছি, এখন বাংলাদেশের সময় তো আমরা দেখেছি, আর রিসেন্টলি তো আমরা দেখলাম মানুষ জীবনও দেয়, রক্ত দেয়, স্যাক্রিফাইস করে, সাহস দেখায়, চ্যালেঞ্জ করে, সফল হয়। কিন্তু আনফর্চুনেটলি রাজনৈতিক দলগুলো বারবারই স্বার্থপরতা দেখিয়েছে, আত্মকেন্দ্রিকতা দেখিয়েছে, নীতিহীনতা দেখিয়েছে, এবং নিজের জন্য করার চেষ্টা করছে, হীনমন্যতায় ভুগেছে। হীনমন্যতা বলতে আমি এটা বুঝি বা বুঝাই যে নিজের উপরে ডিপেন্ড করে রাজনীতি করার এই সাহসটি খুব কম সময় রাজনীতিবিদেরা করতে পেরেছেন। তারা সবসময় মনে করেছেন যে আমাদের জন্য হয় আমেরিকার ব্লেসিং দরকার, না হয় আমাদের জন্য ইন্ডিয়ার ব্লেসিং দরকার, না হয় কোনো একটি বৃহৎ শক্তির ব্লেসিং আমাদের দরকার। এই যে বদ্ধ মানসিকতা, ডিপেন্ডেন্ট প্রিন্সিপাল এবং আত্মকেন্দ্রিকতা এই দেশে একটি সত্যিকার অর্থে প্যাট্রিয়টিক পলিটিক্যাল ডাইমেনশন বা পলিটিক্যাল স্টেক তৈরি করার সেই জায়গাটি আজকে এখনও গড়ে ওঠেনি। এবং সেই কারণেই এত বড় পরিবর্তনের পর পৃথিবীর ইতিহাসে বহু বিপ্লব হয়েছে, আমরা জানি, আপনারা আমার চেয়েও ভালো জানেন। কিন্তু 5ই আগস্টের যে পরিবর্তন, এটা ছিল ইউনিক। নানা বিপ্লবের সংগঠিত শক্তি একজন জনপ্রিয় নেতৃত্বের অধীনে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, আন্দোলন করেছিল। কিন্তু এইবার আন্দোলনটা ছিল কোনো সেন্ট্রাল কোনো ফিগার ছিল না। জনগণ সেখানে টুক আপ দি লিডারশিপ বাই দেমসেলভস। ইভেন যতটুকু নেটওয়ার্ক ছিল সেখানেও খুব বেশি যে একটা সেন্ট্রাল কমিউনিকেশন ছিল তাও নয়। মানুষ নিজ উদ্যোগে বেরিয়ে গিয়েছিল। মা তার শিশুকে নিয়ে বেরিয়েছে, ছেলে চলে গেছে, বাসা দেখেছে ছেলের রুম খালি, মা আবার দৌড়ায় রাস্তায় চলে গেছে ছেলের সাথে। এরকমই তো চিত্র ছিল এখানে, এবং সাংঘাতিক ধরনের একটা পার্টিসিপেটরি আন্দোলন বা সংগ্রাম ছিল এইবার। আর আরেকটা পিকুলিয়ার দিক ছিল যেটা ইগনোরড, অনেকটা আমাদের লোকেরা অনেকটা ইগনোর করছে, ইতিহাসও করছে, বুদ্ধিজীবীরা করছেন, সাংবাদিকেরাও করছে, যে আমরা এটাকে এলিট শ্রেণী বা ছাত্র জনতার আন্দোলন দেখেছি, কিন্তু নিম্ন শ্রেণীর লোকেরা যে ভূমিকা নিয়েছে সেটা কিন্তু খুব কমই আসতেছে আমাদের এখানে। এটা তো একটা বৈষম্য। আমি এক জায়গায় বলেছিলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের সবচেয়ে বড় বৈষম্য তৈরি হয়েছে কন্ট্রিবিউশনটাকে আমরা যার যে পরিমাণ প্রপোর্শনেটলি আমরা দেখিনি। এই যে প্রপোর্শনেট কন্ট্রিবিউশন কনসিডার করে প্রপোর্শনেট রিটার্ন দেওয়ার যে বিষয়টা থাকে, রিকগনিশনের প্রপোর্শনেট রিকগনিশন আমি বলছি, সে কাজটি হচ্ছে না। আমি 6 তারিখ পর্যন্ত জেলে ছিলাম, 6 তারিখে বেরিয়েছিলাম, আমাকে 22 তারিখেই অ্যারেস্ট করছিল জুলাই। তো 5 আগস্টের পরে 6 তারিখ বেরিয়ে আসলাম। 7 তারিখে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম, গিয়ে দেখি মানে কয়েকটা ওয়ার্ডেই পঙ্গু লোকেরা, সাংঘাতিকভাবে আহত লোকরা আছে। আই ওয়াজ আটারলি অ্যামেজড অ্যান্ড সারপ্রাইজড টু সি যে সেখানে 80% ছিল রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, বাদাম বিক্রেতা, আর 20% ছিল স্টুডেন্টস অ্যান্ড আদার্স। এই যে একটা ভিন্ন ধর্মী পরিবর্তন এবার হয়েছে, সেই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল আমাদের, কয়েকটা জিনিস তাৎক্ষণিক মানুষ ভেবেছিল যে স্বৈরাচার আর 100 বছরে বাংলাদেশে ফিরে আসতে পারবে না। কারণ আওয়ামী লীগের যে পতন হয়েছে এটা তো শুধু রাজনৈতিক পতন নয়, এটা শুধু ক্ষমতার পতন নয়, এটা বলা যায় একটা অল আউট, তাদের ডিসঅ্যাপিয়ারেন্সের মতো একটি জায়গা। এমন কোনো সময় আর তৈরি হয়নি দেশ, তাদের প্রধান দেশ থেকে পালিয়েছে,
সকল এমপিরা পালিয়েছে, সকল মন্ত্রীরা পালিয়েছে, সকল ডিস্ট্রিক্ট সভাপতিরা পালিয়েছে, সকল উপজেলা সভাপতিরা পালিয়েছে, বলা যায় সকল ইউনিয়ন সভাপতিরা পালিয়েছে। এরকম একটি চেঞ্জের পরে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে আর স্বৈরাচার ফিরবে না, আমাদের রাজনৈতিক দলগুলো এখন থেকে শিক্ষা নিয়ে ডেমোক্রেটিক হবে, তারা স্বৈরাচারী চরিত্রে পরিবর্তন আনবে, দেশে আর নির্বাচন নিয়ে ভোটারি নির্বাচন হবে না, ষড়যন্ত্র হবে না, বিদেশিদের প্রেসক্রিপশনে আমরা চলবো না, উই বিকাম ভেরি মাচ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ক্যাপাবল এনাফ টু রান আওয়ার ওন কান্ট্রি। কিন্তু আনফর্চুনেটলি আমরা আবার সেরকম একটি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি।